ভিউয়ার্স, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন আমি এবং যে রেকর্ড করছে আমার বড় মেয়ে। এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটা হচ্ছে আমি যে বাড়িতে বেড়াতে এসেছি, আমার শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি মাদারীপুর। এই মাদারীপুরে এই ব্রিজটা আর কি, এই ব্রিজটা হচ্ছে শীতলক্ষা নদীর উপর, শীতলক্ষা নদীর উপর। ব্রিজটা গত 6-7 বছর আগেও ছিল না, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ব্রিজটাতে উঠতে মানে আমি ফিল করি হচ্ছে আমার বাবাকে বিকজ অফ আমার বাবার জন্ম বড় এখানে, পরবর্তীতে পড়াশোনা করেছে হচ্ছে গিয়ে ঢাকাতে, চাকরি করাচিতে। যাই হোক, ওটা আলাদা প্রসঙ্গ। এখন বড় কথা হচ্ছে যে এই আব্বা সবসময় বলতো এই যে শীতলক্ষা নদী, আমরা যেটা সামনে ব্রিজের আরেকটু সামনে যাই, ব্রিজটা খুবই সুন্দর করেছে। আর শীতলক্ষা নদীটা আগে আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, আমরা কোথায় যেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, শীতলক্ষা নদী আরও ওই সাইডে ছিল। দ্যাট মিনস হচ্ছে আমাদের আরও অনেক পেছনে ছিল, আমরা যেখানে যতটুকু হেঁটে আসতাম এরও আরও অনেক পেছনে ছিল। এখন এই নদীটা অনেকটাই শুকিয়ে গেছে বিভিন্ন কারণে। যাই হোক, আমরা এখন এই ব্রিজটার উপর দিয়ে আমরা যদি মূল ব্রিজে এখন উঠি, ব্রিজের স্টার্টিংয়ে আসছি আমরা মূল ব্রিজে উঠে এরপর কিছু করি, আমরা নদীটা দেখাই যে নদীটা কতটা শুকিয়ে গেছে। দুঃখ লাগে যে এই কারণে যে বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। বড় আরেকটা কারণ এখান থেকে প্রচুর বালি তোলা হচ্ছে, আরও যেটার কারণে নদীর নাব্যতা হারাচ্ছে। যাই হোক, আমার বাবা সবসময় বলতেন যে শীতলক্ষার এই পার থেকে ওই পারে আমি এক নিঃশ্বাসে কি বলে সাঁতার কেটে যেতাম। বাট এখন যে কেউই এটা হেঁটেও যেতে পারবে, ওয়ান কাইন্ড অফ ব্যাপারটা এরকম হয়ে গেছে। কারণ তুমি একটু দেখাও যে এখন শীতলক্ষা কতটুকু আছে, একটু দেখাও প্লিজ। শীতলক্ষার যে এই প্রস্থটা অনেকটা কমে গেছে। আমার মনে হয় সর্বোচ্চ গেলে হাফ কিলোমিটারও হবে না, হাফ কিলোমিটারও কম হবে। তো এইখানে এখন ব্রিজের অতটা প্রয়োজনীয়তা আমার কাছে নেই। কারণ হচ্ছে গিয়ে যে ওই সাইডটাতে হচ্ছে পুরোটাই চরাঞ্চল, যেখানে বসতি খুবই কম। আমি গিয়েছিলাম, আমি দেখেছি ওখানে। আমরা আরেকটু ঘুরে দেখি যে কী অবস্থা। এই যে এইখান থেকে শীতলক্ষা যে কতটুকু চলে গেছে সেটা আমরা বুঝতে পারবো। এখান থেকে অনেকটুকু চলে গেছে, দেখা যায় যে এখান থেকে অনেকটুকু চলে গেছে শীতলক্ষা। আর আমরা আরেকটু সামনে যাই, আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো, ওই পাশটাও দেখতে পাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে নদীর থেকে ড্রেজিং করে বালি নেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনোভাবেই আমাদের কাম্য হতে পারে না, নদী থেকে এভাবে ড্রেজিং করে বালি নেওয়াটা। যাই হোক, এটা গভর্নমেন্টের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। কিন্তু আমাদের সচেতন থাকা উচিত এই ব্যাপারে। আমাদের ব্যাপার না বলাটাও ভুল, আমাদের সচেতন থাকা উচিত যে এই জাতীয় কাজ আমাদের করাটা ঠিক না। যাই হোক, আমরা একটু সামনে যাই। আমরা সামনে গেলে এর মাঝখানে কিছু প্রকৃতি দেখতে পাচ্ছি। আমরা এই প্রকৃতির যে অপরূপ শোভা আমরা এখানে দাঁড়ালে দেখতে পাচ্ছি।
আমি একটু ওই পারে যাওয়ার চেষ্টা করি। এইখানে 1/2 কিলোমিটারের রাস্তা না, দেখতে পাচ্ছ তোমরা যে এটা আমরা তো কথা বলতে বলতে যাচ্ছি দেখে হয়তো মনে হচ্ছে দীর্ঘ, এটা খুবই একটা ছোট একটা রাস্তা। আর এই বীজটাই এই যে শীতলক্ষা শেষ হয়ে গেল, মানে প্রশস্তটা শেষ হয়ে গেল। দ্যাট মিনস হচ্ছে ওইখান থেকে এতটুক পর্যন্ত, ঠিক আছে? ইটস এ মানে রিয়েলি খুবই ছোট আমার কাছে, মানে মানে মনে হয় এক সময় এটা আরেকটু ডান দিকে যদি আমরা দেখতে পাই, ওগুলো ছাড়িয়ে ছিল এবং ওই সাইডে আরও বাম দিকে একেবারে আরও অনেকটুক ছাড়িয়েছিল, এটা নাব্য তো এখন কিছুই নেই। যাই হোক, এই হচ্ছে গিয়ে যে আমাদের শীতলক্ষা বীচ। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি খুবই আনন্দ পাই এখানে আসলে। আর আমরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে পুরো সূর্যটা এখানে পড়ে। আমি কিন্তু যে কয়দিন থাকি এখানে আসা হয় কম, 2-3 বছরে হয়তো একবার আসা হয়। যেই কয়দিনই থাকি আমি কিন্তু পুরোটা সময় এই নদীতে গোসল করি। আমি এই বাসায় গোসল করি না, এই নদীতেই গোসল করি। আমি পছন্দ করি, যদিও আমি খুব ভালো সাঁতার জানি না, এরপরও আমি নদীতেই গোসল করি। গোসল মানে আমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, এবং এইখানেই এই রোদের মধ্যে ঘুরতে এবং রোদের মধ্যে বসে থাকতে আমি খুবই আনন্দ পাই। আর আমরা এই যে ব্রিজের শেষে চলে এসেছি, ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে হচ্ছে যে চরাঞ্চল। এই এই যে আমরা চলে একেবারে এই যে এই ব্রিজ কিন্তু শেষ, এখন এই যে শেষে চলে এসেছি আমরা। যে বাম সাইডে একটা বাগান দেখতে পাচ্ছি আমরা। আর এই যে এগুলো সব চরাঞ্চল ওয়ান কাইন্ড অফ বলা যায়। এই যে ডান সাইডের এগুলো সব চরাঞ্চল, এবং সামনে যতই আমরা যেতে থাকবো আমরা চরের মধ্যেই যেতে থাকবো। সরি। দেন এই যে আমরা ব্রিজ শেষ, এটা আমার কাছে তো এখন মনে হচ্ছে যে 1/2 কিলোমিটারও হবে না। যাই হোক, এখানে এখন যেহেতু ব্রিজ হয়ে গেছে এবং মাদারীপুরের মানে পদ্মা ব্রিজ হওয়ার পরে মাদারীপুরের যা হয় আর কি, জায়গা জমির দাম অনেক বেড়ে গেছে। দেন এখন দেখতে পাচ্ছি যে এখানে কিছু প্রজেক্ট করেছে মানুষ, হয়তোবা প্লটিং করবে। সামনে আমরা রূপগঞ্জের মতো দেখতে পাবো হয়তোবা, এই আর কি। এই যে ডান দিকেও দেখতে পাচ্ছি কিছু বাড়িঘর উঠেছে, এগুলো ছিল না। আমি লাস্ট যখন এসেছি তো 3-4 বছর আগে হয়ে গেল, তো কিছুই ছিল না। এই আর কি, এতটুকু পর্যন্ত ছিল। আর আমরা সামনে যত যাব সবই হচ্ছে চরাঞ্চল। এই আর এই যে কিছু বাড়িঘর হচ্ছে, এই যে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ড্রেজিং করা হচ্ছে, পুরোটাই ড্রেজিং করা হচ্ছে। দেখ সামনে পুরাটাই চরাঞ্চল, একটু দেখলে দেখতে পাবো আমরা। এ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, গ্রামে আসলে কিংবা যে কোনো রিক্রিয়েশনে আসলে আমি বারবার কিন্তু একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে আমাদের রিক্রিয়েশনের জন্য কোটি টাকা খরচ করার প্রয়োজন নেই। রিক্রিয়েশন করার জন্য একটা ভালো প্লেস, মনের আনন্দ যেখানে আমাদের কাজ করে, সেটা স্বল্প টাকার মধ্যেও হতে পারে। আমরা যেখানে আনন্দ খুঁজে পাই সেটাই আমাদের রিক্রিয়েশন হয়ে যায়। আমি এখানে এসে রিক্রিয়েশন পাই, আবার কিন্তু এই বীজটা দেখে আমি একটু ডিসহার্টেড। কারণ বাংলাদেশের এইভাবে যদি প্রতিটা নদী ভরাট হতে থাকে, আমার মনে হয় না এটা আমাদের জন্য কোনো উজ্জ্বল ভবিষ্যৎ ডেকে আনবে। যাই হোক, এ ব্যাপারে আমরা একটু সচেতন হই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থাকবা, আনন্দে থেকো,
আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। তোমার এবং তোমাদের পরিবারের জন্য আমার দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।